সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে ঢাকার বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এই অবস্থানে এসে যোগ দেন আন্দোলনকারীরা। দুপুরে ইডেন কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা বিরোধী শিক্ষার্থীরা বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে যৌক্তিক এই আন্দোলন থামানো যাবে না। এছাড়া দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, এখন আর কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই, তাই কোটা যৌক্তিক সংস্কার রাষ্ট্রকেই করতে হবে বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। সংসদে একটি জরুরিভাবে একটা আইন পাস করতে হবে, এটাই আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে দাবি। আগের কোটা ছিল 30%, আমরা চাচ্ছি কোটা থাকবে 5%, অনলি 5%, 5%-এর বেশি না। 5% বেশি থাকলে স্টুডেন্ট দাবি মানবে না। আমরা একটা ক্লিয়ার স্টেটমেন্ট চাই যে আমাদের কতদিনের মধ্যে এটা সংস্কার করা হবে, কতদিনের মধ্যে সংস্কার করা হবে না। আমি চাচ্ছি যে কোটা সংস্কার হোক। আমি চাচ্ছি বৈষম্য, আমার বাংলাদেশে বৈষম্য থাকবে না। চাকরি কি মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে নাকি রাজাকাররা পাবে? এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এই আন্দোলন নিয়ে আমরা আজকে এসেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকারীদের খবর জানতে এখন আমরা যাব আমাদের সহকর্মীদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাভেদ, আমরা জেনেছি যে ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং এই মুহূর্তে আন্দোলনকারীদের অবস্থান কোথায় আছে আপনার কাছ থেকে জানতে চাই। লিনা, প্রচণ্ড রোদ এবং গরম সব কিছুকে উপেক্ষা করে কিন্তু বেলা 12টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এই রাজু ভাস্কর্যের পাদদেশে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে যারা আন্দোলন করে আসছিলেন তারা কিন্তু আজও এখানে অবস্থান নিয়েছে এবং বারবার স্লোগান দিচ্ছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং আশেপাশের বিভিন্ন কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছেন, এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা বলছেন কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই রাজু ভাস্কর্যের 3 দিক থেকে কিন্তু এখন গরমে রাস্তায় বসে আছেন, একটু আবার ছায়া পাওয়ার জন্য সাইডে গিয়ে তারা অবস্থান নিয়েছেন। মুখ্যত সবাই কিন্তু আন্দোলন ছেড়ে যাচ্ছেন এবং বলছেন যে আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের দাবি দেওয়া চলবে এবং আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। এবং কোনোভাবে ভয়ভীতি দেখে বা পুলিশকে দিয়ে এই আন্দোলন দমানো যাবে না, বারবার তারা এই জিনিসটা বলছে এবং আন্দোলনের যে আরো চাঙ্গা করছে সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে একটি মাইক নিয়ে বিভিন্ন হলে গিয়ে কিন্তু তারা একটি মাইক গিয়ে কিন্তু উদ্বুদ্ধ করছেন এবং অনেকে কিন্তু আসছেন। আমরা ইডেন কলেজ দেখেছি, ঢাকা কলেজ দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ হল, শামসুন্নাহার হল, রুকেয়া হল সহ হল সহ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং এখনো কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কয়টা পর্যন্ত আমাকে যেটা বলেছিলেন যে 2টা পর্যন্ত হয়তো তারা আন্দোলন চালাবেন, চলে যাবেন, কিন্তু এখনো কিন্তু যায়নি, বরঞ্চ তারা আরো উত্তাল এবং উত্তপ্ত স্লোগান দিচ্ছেন বিভিন্ন কিছুতে। এবং কালকের সংবাদ সম্মেলন নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন নিয়ে তাদের মতো করে মন্তব্য দিচ্ছেন, বলছেন যে বক্তব্য প্রত্যাহার করতে হবে, এই ধরনের কথাও বলছেন। এখন বিকাল 3টায় কিন্তু আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগেরও একটি সমাবেশ ডাক দিয়েছে। এখন তারা কি 3টার মধ্যে এখান থেকে চলে যাবেন না থাকবেন, এবং ছাত্রলীগের প্রোগ্রামটা কি 3টায় এখানে হবে কিনা আসলে ওই থাকবে নাকি অন্যদিকে প্রবাহিত হবে। লেনা, জাভেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। মাসুদ চেয়ারম্যান সাথে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে চাও না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে।
আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস মা। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।